যেতে চাই নেই তোমার চুপি 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 স্বপ্ন কাটে হাত বাড়িয়ে মন চাই যেখানে ঢোল যায় সেখানে যাবো হারিয়ে। আমাদের কক্সবাজার ট্রিপে দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, কেমন এনজয় করলাম সবাই মিলে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং গুড। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি ঘুম থেকে উঠছি, কারণ আমার যেহেতু বাচ্চা আছে, আমার বাচ্চার জন্য সকালবেলা নাস্তা রেডি করতে হবে। দেন আমি রেডি হয়ে বাচ্চাকে নাস্তা করিয়ে দেন আমার রেডি হতে হবে। তাই আর কি সকালবেলা মেয়ের জন্য নাস্তা ঝটপট যেটা নাস্তা হয় সেটাই রেডি করতেছিলাম। আমার জন্য যেন কারো দেরি না হয়, সেজন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমার মেয়ের জন্য নাস্তা বসাই দিয়ে আমি রেডি হয়ে গেছি। এদিকে আমি সেজে গুজে রান্না করতেছি, আর আমার ননদকে বলতেছিলাম যে শিখো যে বাচ্চার মায়েদের যে কি পরিমাণ প্যারা খেতে হয় এটা আমাকে না দেখলে আর বোঝা যাবে না, আমার কাছ থেকে শিখে রাখো আগে থেকেই। আর এই মিনি কুকারটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। দেন এইখানে আমার পাখিটাকে নাস্তা করায় রেডি করে দিয়েছি, আর ও একে একে করে সবাইকে ঘুম থেকে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে দিয়ে উঠাচ্ছিল, তারপরও কারো ঘুম থেকে উঠার নাম গন্ধ নাই। এদিকে আমরা মেয়েরা সবাই রেডি হয়ে গেছে, আর ছেলের এদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আর এই যে আমার পাখিটা মাশাল্লাহ রেডি হয়ে ওর বাবা পাপা চাচুকে সবাইকে ডাকতেছিল। দেন আমরা রেডি হয়ে ফার্স্টে আমরা সকালবেলা নাস্তা করে নিচ্ছিলাম সবাই মিলে। আমরা নাস্তা করে দেন আমরা ইনানির দিকে মেরিন ড্রাইভে আমরা রওনা হব। সারাদিন আজকে আমরা ওইখানেই থাকবো। দেন সকাল সকাল নাস্তা সেরে দেন আমরা সবাই মিলে বের হয়ে গেছিলাম। আর এদিকে একটা স্টাফ ভাইয়ার রেস্টুরেন্টের পাখিটাকে দেখে ফুল দিচ্ছিল, কিন্তু পাখিটার পছন্দ হয়নি। এটা নিয়ে ভাইয়ারা হাসাহাসি করতেছিল, ও কি পরিমাণ যে রাগ দেখাচ্ছিল, আর ভাইয়ারা বলতেছিল যে বাচ্চাটার অনেক বেশি রাগ। দেন সব শেষে এক কাপ চা না হলে তো নাই, তো সবাই মিলে চা খাচ্ছিলাম, কারণ সারাদিনের ক্লান্তিটা চা খেলে একদম দূর হয়। এই রেস্টুরেন্টের চাটাই আমার কাছে একটু ভালো লাগছিল, মোটামুটি ছিল। দেন আমরা যাওয়ার আগে কিছুক্ষণ একটু বৃষ্টি পাইছিলাম, দেন আবার বৃষ্টি থেমেও গেছিল। আমরা তো ভাবছিলাম যে আমরা মনে হয় যেতেই পারবো না, ঘুরতেই পারবো না, বৃষ্টি থাকবে, এমন জোরে ঝুম বৃষ্টি হচ্ছিল। দেন আমরা একটা সবাই মিলে চাঁদের গাড়ি বুক করে নিলাম। আর মেরিন ড্রাইভের সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি দিয়ে সারাদিন ঘুরতে কি পরিমাণ যে ভালো লাগে। কক্সবাজারের মধ্যে এই রাস্তার সৌন্দর্যটা একটা অন্যরকম, দেখতে অনেক ভালো লাগে যে দূর থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আমরা যখন যাচ্ছিলাম এত পরিমাণ বাতাস ছিল, আর বাতাস পেয়ে আমার পাখিটা একদম চুপচাপ হয়ে গেছে, ওর চোখে একদম ঘুম ঘুম ভাব চলে আসছিল। আমি ভাবতেছিলাম যে আমার পাখিটাকে নিয়ে হয়তো আমার আর সমুদ্র দেখা হবে না, ও নাকি ঘুমায় যায়। যেই বলা সেই হয়ে গেছে, কিছুক্ষণ যেতে না যেতে পাখিটা ঘুমাই গেছিল। শেষ পর্যন্ত আর পাখিটা আর জেগে থাকতে পারি না, এত পরিমাণ বাতাস পেয়েও ঘুমাই গেছিল। আর এক এক করে সবার দাঁড়ানো শুরু হয়ে গেছে, আমরা সবাই মেরিন রোডটা এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর দেখতে এত পরিমাণ ভালো লাগতেছিল। আল্লাহর সৌন্দর্য কতই না যে সুন্দর। আর কক্সবাজারের মধ্যে এই মেরিন রোডটা সব থেকে বেশি সুন্দর, মানে পুরোটা রাস্তা এত পরিমাণ সুন্দর। আর এদিকে রাস্তার একটু কাজও করতেছিল রাস্তার মধ্যে, যেদিকে যাচ্ছিলাম মানে পুরোটা জুড়ে সমুদ্র, দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আর আমার বরাবরই পাহাড় থেকে আমার সমুদ্র অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কার কোনটা ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? দেন আমরা সবাই মিলে গান গাইতে গাইতে যাচ্ছিলাম, আর এত বেশি ভালো লাগতেছিল। আর আয়রা পাখি তখন একটু মানে ঘুম ঘুম চোখে, তো একটু কিছুক্ষণ পর পর ও একটু বিরক্তও করতেছিল। আমরা আজকে সকাল সকাল বের হয়েছি সারা দিনের জন্য, আমরা মেরিন রোডে ঘুরবো একদম টেকনাফ পর্যন্ত। আমরা সারা দিনের জন্য এই চাঁদের গাড়িটা আমরা বুক করে নিছি। তো আমরা ফার্স্টেই একটা ফান বিচের সামনে, এটা মেবি ফান বিচই বলে, এখানে প্যারাসেলিং করা হয়। এখানে আমরা ফার্স্টে নেমে গেছি, এখানে আমরা ফার্স্টে ছবি টবি তুললাম সবাই মিলে, কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম। দেন আমি অমিতকে ফার্স্টে বলতেছিলাম আয়রা পাখি কখন যেন ঘুমায় যায়, আয়রা পাখিকে নিয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারবো নাকি ওইটাও জানি না। আগে চলো আমরা তিনজন মিলে একটু ছবি টবি তুলে নিই। আর এদিকে পাখিটা যখন গাড়ি থেকে নামছে তখন ওর ঘুম চলে গিয়েছিল, তখন ও খুব বেশি মজা পাচ্ছিল আমাদের সাথে, ও দুষ্টামি করতেছিল।
দেন আমরা ফার্স্টে একটু কাপল ছবি তুলে নিলাম, দেন সবার সাথে আবার ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা বিচ পর্যন্ত আর যাওয়া হয়নি, এখানেই আমাদের ছবি টবি তোলার পর আমরা সবাই মিলে আবার অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। তো বলতেছিলাম যে এক জায়গায় যদি সময় শেষ করে ফেলে বাকি পুরোটা আমরা ঘুরতে পারবো না, তাই আর কি আমরা বিচ পর্যন্ত যাওয়া হয় নাই আমাদের। আয়রা পাখিকে নিয়ে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কক্সবাজার আসা। ফার্স্ট টাইম তো আয়রা পাখি খুব বেশি বিরক্ত করছে, ও তখন ছোট ছিল, কিছু বুঝেও নাই। আর এইবার মাশাল্লাহ পাখিটা একটু একটু বুঝতে পারে, ও খুব বেশি এনজয় করছে আর একদমই বিরক্ত করে নেই। পাখিটা এত লক্ষ্মী একটা বাচ্চা হয়েছিল মাশাল্লাহ। দেন আমরা এইখান থেকে চলে যাচ্ছিলাম দোলনা বিচে। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র, দেখতেই অনেক অন্যরকম ভালো লাগতেছিল। এই যে আমার দেবরটা, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম না যে আমরা ছবি তোলার টাইমে ওর কাছে যে যা একটু রাখতে দিই ও সুন্দর মতো রেখে দেয়। আমার হেয়ার ক্লিপটা দিয়েছিলাম ওকে রাখার জন্য, ও মাথায় লাগায় রাখছে। কি যে কিউট লাগতেছে রে ভাই তোরে। আর ওর ওয়াইফ যেই হবে না কেন খুবই লাকি হবে, কারণ ওর মধ্যে এমন কিছু নাই যে ও এটা সংকোচ বোধ করে। আমার হাজবেন্ডের ক্ষেত্রে আমি যদি মানে খুব বেশি প্যারায় পড়ে ও আমার ব্যাগ বা অন্য কিছু রাখবে, কিন্তু কোনো একটা ভালো সময় যদি বলি যে আমার ব্যাগটা একটু হাতে রাখো বা ধরে হাঁটো, ওইটা কখনোই করবে না। কিন্তু এমন না, আমার দেবরটা, আমার দেবরের বউটা অনেক লাকি হবে মাশাল্লাহ, যেই হোক না কেন। দেন আমরা সবাই মিলে চলে আসলাম দোলনা বিচে। এটা মেবি দোলনা বিচই বলা হয়। তো এইখানে এই যে দোল খাচ্ছিলাম আর এত পরিমাণ বাতাস ছিল, সামনে সমুদ্র, অনেক বেশি ভালো লাগতেছিল। দোলনা বিচে আমার এর আগে আসা হয় নাই, এবারই আসা। আর এদিকে আমার পাখিটা একটা ছাগল পেয়ে ওর সাথে একদম প্রায় বন্ধুত্ব হয়ে গেছে। ওর সবগুলো চিপস ছাগলকে খাওয়াচ্ছিল আর ছাগলকে বারবার বলতেছিল যে ছাগল এটা খাও, এটা খাও, ছাগলের সাথে কথা বলতেছিল, এত কিউট করে কথা বলতেছিল মাশাল্লাহ। দেন পাখিটাকে ছাগলের কাছ থেকে নিয়ে এসে দোলনায় একটু বসায় দোল খাওয়াচ্ছিলাম, আমার সাথে দু একটা ছবি তোলাচ্ছিলাম, কিন্তু না, পাখিটা ওই ছাগলের পিছন পিছনই যাবে। দেন ওর বাবা ওকে ছাগলের কাছে নিয়ে গেছে। আর ওর বাবা যখন ছাগলটাকে চিপস খাওয়াচ্ছিল আর ও এত পরিমাণ খুশি ছিল আর এত পরিমাণ হাসতেছিল মাশাল্লাহ। দেন আমাদের মিনি বান্দরবন নামার কথা ছিল, গাড়িটা মিনি বান্দরবন আর থামায় নাই। দেন আমরা ওইখান থেকে ডিরেক্ট পাটুয়ার টেক চলে আসছি। আর পাটুয়ার টেক বিচটা অন্যরকম একটা সুন্দর। আর পাটুয়ার টেক বিচে আগে মানুষজন একটু কম থাকতো, কিন্তু এখন মানুষজন একটু বেশি থাকে পাটুয়ার টেক। আর পাটুয়ার টেক বিচটা একটু খালি থাকার কারণে এখানেই সবার আসা হয়। আর বিচটা দেখতে অন্যরকম সুন্দর, এত পরিমাণ ভালো লাগে। আর এই পাটুয়া টেকের এই পাথরগুলো এত পরিমাণ ধারালো, আমার পা এক প্রকার ছিলে গেছিল যখন জুতা ছাড়া ছিলাম। আমি যখন স্লিপ কেটে পড়ে গেছিলাম আমার পা ছিলে গেছিল, এত পরিমাণ ধারালো এই পাথরগুলা। দেন আমরা গার্লসরা একটু ভিডিও করলাম, ভিডিও টিডিও শেষে আমাদের মানে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এমন এক অবস্থা। আর আমাদের এত পরিমাণ ক্ষুধা লাগছিল, আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা মেরিন রোডেই আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করব। আমরা যখন পাটুয়ার টেক আসলাম আর বিচ পাড়ে আসার আগে আমার আয়রা পাখি ঘুমাই গেছিল, আয়রা পাখিকে নিয়ে একটা ফ্যামিলি ছবি তুলতে পারিনি। যাই হোক, এরপর আমরা দুপুরের খাবারটা সবাই পালঙ্কিতে খাবো ডিসাইড করলাম। এরপর আমরা সবাই মিলে পালঙ্কিতে আসলাম। আর পালঙ্কিতে এত পরিমাণ ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েটিংয়ে রাখা হয়েছিল, সিট পাওয়া যাচ্ছিল না। দেন আমরাও বসে থেকে অবশেষে সিট পাইছি। আর পালঙ্কিতে আসার পর আয়রা পাখি ঘুম থেকে উঠে গেছে, দেন আয়রা পাখিকে এইখানে খাওয়াই নিছি। আর এরপরে আমার হচ্ছে আমার ফোনটা অফ হয়ে গেছিলো, অফ হওয়ার কারণে পালঙ্কিতে আর কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই। আমার ফোন যেহেতু অফ হয়ে গেছিলো, আর এইগুলো হচ্ছে আমার কাজিনের ফোন থেকে নেওয়া। আমরা আসার পথে ইনানি নামছিলাম, আর ইনানি এসে ফার্স্টে আমরা আনারকলি ট্রাই করতেছিলাম। ইনানির আনারকলিটা অনেক বেশি মজা ছিল, কাসুন্দি দিয়ে বানানো ছিল। দেন আমরা ডাব খাইতেছিলাম সবাই মিলে। আর আমরা যেহেতু শ্বাসওয়ালা ডাব নিছি, ডাবটা মিষ্টি কম ছিল কিন্তু ভিতরে এত পরিমাণ শ্বাস ছিল যে আমরা এক একজন একটা ডাব খেয়ে শেষ করতে পারতেছিলাম না। দেন অবশেষে আমাদের মানে পানিটা খেয়ে শ্বাসটা আমাদের রুমে নিয়ে যেতে হয়েছিল, এমন একটা অবস্থা হয়েছিল, এত পরিমাণ শ্বাস ছিল। দেন এটা হচ্ছে একদম রাতের বেলা, প্রায় তখন
11টা 11:30 বাজে। আমরা আসছিলাম রাতের খাবারটা খেতে, আলগনিতে আসছি। আর আলগনিতে খাবো এটা আমি আগে থেকেই ভেবে রাখছিলাম যে আলগনিতে এবার গেলে আলগনিতে খাবোই খাবো। অবশেষে আলগনিতেও এত পরিমাণ ভিড় ছিল, রাত প্রায় 11:30 12টার কাছাকাছি হবে, তখনও অনেক মানুষ ছিল। আমাদের প্রায় আধা ঘন্টা ওয়েটিংয়ে রাখা হয়েছিল যে আমরা আধা ঘন্টা পরে সিট পাবো। আর এখানে এই যে দুই ভাই মিলে, একজন স্মার্ট পাত্রী আর একজন ম্যারিড, এটা নিয়ে ওরা ছবি তুলতেছিল। দেন আমরা আলগুনিতে বসে বসে অপেক্ষা করতেছিলাম যে কখন খাবো। আর এইদিকে আমাদের ক্ষুধায় এক একজনের পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, এমন এক অবস্থা হচ্ছিল। অমিত তো বলতেছিল যে চলো এখান থেকে আমরা বের হয়ে যাই, কারণ এতক্ষণ মানে ক্ষুধাও লাগছে আর এতক্ষণ বসেও থাকতে হবে না, যে চলো অন্য জায়গায় যাই। কিন্তু না, আমি তো নাছোড় বান্দা যে আমরা আলগনিতে খাবোই খাবো। তো আমরা অবশেষে সিট পাইছি, আমাদের সিট পাওয়ার পর এক একজন খাবার অর্ডার করলো যে যার পছন্দ। তো এখানে ভর্তা তো সবার মাস্ট। তো এখানে আমরা সবাই বাংলা খাবার নিছিলাম। তো আমি বলতেছিলাম যে আমি এবার একটু মাছ ট্রাই করব। তো এখানে কোরাল মাছটা আমি ট্রাই করছি, কোরাল মাছটা এত বেশি মজা ছিল। আর আলগনির এত পরিমাণ রিভিউ দেখছি যে এটাতে না খেয়ে আর পারলাম না। তো আমার রিভিউ ছিল একদম বেস্ট বেস্ট। আলগনির সব থেকে মজা হচ্ছে ওদের ডালটা এত পরিমাণ মজা, আর লইট্টা ফ্রাই অনেক মজা অনেক। তো আমি সবাইকে বলবো আপনারা যারা কক্সবাজার যাবেন একবার হলো আলগনিতে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা ছিল আলগনির খাবার। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমি ভাবলাম যে একটু ডেজার্ট আইটেম ট্রাই করি। তো এইখানের কাস্টার্ডটা ট্রাই করলাম। তো সবার কাছে মোটামুটি লাগছে, আমার কাছেও মোটামুটি লাগছে, কিন্তু অমিতের কাছে নাকি খুবই ভালো লাগছে। ও আবার আসার দিন আলগনি থেকে আবার একটা কাস্টার্ড খেয়ে আসছে। তো আমরা ওইখান থেকে বের হয়ে ডিরেক্ট আমরা বিচ পার চলে আসছি। তো এখানে বসে বসে সবাই রাত 3টা পর্যন্ত আড্ডা দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা কোথায় কোথায় গেছি এটার আবার একটা ভিডিও দেবো। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।